السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। اللهم صل على محمد اللهم بارك على محمد رب زدني علما. গত ক্লাসে আমরা পড়েছিলাম পার্টস অফ স্পিচ হচ্ছে আরবিতে দুই প্রকার, তিন প্রকার আছে। আমরা আমাদের মেথড অনুযায়ী দুই প্রকারে বলি। এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আরেকটা হলো নন ভার্ব বা অক্রিয়া। আমরা দেখিয়েছিলাম ভার্ব চেনার উপায় কি কি। ভার্ব চেনার উপায় হলো শুরুতে আলিফ লাম না থাকা, শেষে তানবিন না থাকা, এরপর হলো শেষে গোলতা না থাকা, শেষে জের না থাকা এবং কমপক্ষে ৩ বর্ণ থাকবে। ভার্বে কমপক্ষে ৩টি বর্ণ বা ৩টি অক্ষর থাকবে। ক্রিয়ার প্রকারভেদ আমরা এভাবে করেছিলাম। ক্রিয়া সাধারণত ৪ প্রকার: অতীত, অনতীত, আদেশ, আদেশ, নিষেধ। অতীত, অনতীত, আদেশসূচক ক্রিয়া, নিষেধসূচক ক্রিয়া। শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে ক্রিয়া আরও দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো শক্তিশালী ক্রিয়া বা স্ট্রং ভার্ব, যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে না। যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে না তা হলো স্ট্রং ভার্ব। আর যেসব ক্রিয়ার মধ্যে ওয়াও আলিফ ইয়া থাকে সেসব হলো উইক ভার্ব, মানে দুর্বল ক্রিয়া, দুর্বল ভার্ব। প্রতিটি ক্রিয়ার একটি রুট থাকে। রুট অর্থ হলো উৎপত্তি বা মূল। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো ৩ অক্ষর বিশিষ্ট। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো ৩ অক্ষর বিশিষ্ট। যেহেতু এগুলো গত ক্লাসে পড়া, আমি আবার রিপিট করছি, এই কারণে একটু তাড়াতাড়ি বলছি এই পড়াগুলো। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো ৩ অক্ষর বিশিষ্ট। ৯৯% আরবি ক্রিয়া ৩ অক্ষর বিশিষ্ট। খাওয়া, খা, এখানে প্রত্যেকটা একটা একটা অক্ষর। খা একটা অক্ষর, ও একটা অক্ষর, আ একটা অক্ষর। আমরা ইংরেজিতে এটাকে রেডিক্যাল হিসাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে খা ফার্স্ট রেডিক্যাল, ও সেকেন্ড রেডিক্যাল, আ থার্ড রেডিক্যাল। যাওয়া, যা ফার্স্ট রেডিক্যাল, ও সেকেন্ড রেডিক্যাল, আ থার্ড রেডিক্যাল। ঘুমানো, এটা একটা ভার্ব বা ক্রিয়া। ঘু ফার্স্ট রেডিক্যাল, মা সেকেন্ড রেডিক্যাল, নো থার্ড রেডিক্যাল। একইভাবে আরবিতে ফা আলা, আরবিতে আমরা ফার্স্ট রেডিক্যাল ধরবো ডান পাশেরটাকে, ফা ফার্স্ট রেডিক্যাল, আ সেকেন্ড রেডিক্যাল, লা থার্ড রেডিক্যাল। যা আলা, যা ফার্স্ট রেডিক্যাল, আ সেকেন্ড রেডিক্যাল, লা থার্ড রেডিক্যাল। এভাবে খাবো, খাবে, খাও, খেয়েছিল, খেয়েছিলাম, খাচ্ছি, খাচ্ছে, খায়, খেও না, খেয়েছিলে, খাচ্ছ, খাওয়াবে, সব হলো ভার্ব। ক্রিয়ার মৌলিক উপাদান হলো ৩টি: কাজ, সময়, ব্যক্তি। খেয়েছিলে, এখানে কাজ, কাজও পাওয়া গিয়েছে, সময়ও পাওয়া গিয়েছে, ব্যক্তিও পাওয়া গিয়েছে, তাহলে এটা একটা ভার্ব বা ক্রিয়া। সাঁতরানো, শুধু সাঁতরানো, এখানে কাজ পাওয়া গিয়েছে কিন্তু সময় এবং ব্যক্তি অনুপস্থিত, সেজন্য এটা ক্রিয়া বা ভার্ব হবে না। সাঁতরিয়েছিল, সাঁতরিয়েছিল, এখানে কাজও পাওয়া যাচ্ছে, সময়ও পাওয়া যাচ্ছে, ব্যক্তিও পাওয়া যাচ্ছে, সুতরাং এটা একটা ভার্ব। ভার্ব আমরা ফার্স্ট, প্রেজেন্ট এবং ফিউচার এভাবে আমরা ভাগ করি, এবং ইংরেজিতে টোটালি ভার্ব হলো ১২ প্রকার। টোটালি ইংরেজিতে ভার্ব হলো ১২ প্রকার, কিন্তু আমরা এখানে মাত্র ২ প্রকার পড়ব। আরবিতে আমরা মাত্র ২ প্রকার পড়ব। তাহলে ১২ প্রকার চেয়ে ২ প্রকার অবশ্যই সহজ, আমাদের শিখতে ইনশাআল্লাহ সহজ হবে। ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। আরবিতে ভার্ব ২ প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। গত ক্লাসে আমরা পাস্ট অর্থাৎ অতীতকালের ভার্বগুলা পড়েছিলাম এবং জেনেছি ওগুলা ধরার জন্য কিভাবে কি কি করতে হয় সেটা আমরা শিখেছি। অতীতকালের প্রান্তিক শব্দের শেষে চিহ্ন দেখে আমরা বুঝবো আসলে এটা কোন পর্যায়ে পড়ছে, এটা কি আম, অর্থাৎ একটা বচন কি, সেটা আমরা শেষের চিহ্নটা দেখে চিনব। যেমন
জবর দেখে শেষে যদি জবর থাকে আমরা বুঝবো সেটা হুয়া বলা হচ্ছে, অর্থাৎ সেখানে সে বোঝাচ্ছে। শেষে যদি ওয়াও সাকিন আলিফ থাকে তারা বোঝাচ্ছে। শেষে যদি তা থাকে তুমি বোঝাচ্ছে। শেষে যদি তুম থাকে তাহলে তোমরা বোঝায়। শেষে তু থাকলে আমি বোঝাবে। শেষে না থাকলে আমরা বোঝাবে। যেমন কলা শেষে জবর আছে তাহলে বুঝাবে কলুন মানে বলা, কিন্তু কলা শেষে জবর থাকার কারণে বুঝাবে সে। শেষে জবর আছে আমরা বুঝবো এখানে সেটা আছে ভিতরে, তাহলে কলা সে বলেছে। কলু ওয়াও সাকিন আলিফ আছে তারা বলেছে। কুলতা শেষে জবর আছে মানে তা জবর তা, তা জবর তা থাকলে তুমি বুঝাবে। কুলতা তুমি বলেছো, কুলতুম তোমরা বলেছো, কুলতু আমি বলেছি, কুলনা আমরা বলেছি। খেয়াল করেন এগুলা যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য আমি আবার বলছি এই পড়াগুলো, এটা হলো গত ক্লাসের পড়া। তারপর আলিমা সে বলেছে, আলিমা শেষ অক্ষরে প্রান্তিক চিহ্ন জবর আছে, জবর দেখেই আমরা বুঝতে পারবো এখানে সে আছে। আলিমা আইলমুন মানি হলো জানা, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিমতা তুমি জেনেছো, আলিমতুম তোমরা জেনেছো, আলিমতু আমি জেনেছি, আলিম না আমরা জেনেছি। অতীতকালের রূপান্তরের অর্থ করার নিয়ম, শব্দের শেষে জবর থাকলে সে দিয়ে অর্থ করতে হয়। আলিমা মানে শেষে জবর আছে তাহলে সে জেনেছে। আলিমার মধ্যে এই হুয়াটা আছে, হুয়া সর্বনামটা আছে। এটা দেখা যাবে না কিন্তু আমরা জবর দেখে বুঝতে পারবো এখানে হুয়া আছে। শব্দের শেষে ওয়াও আলিফ থাকলে তারা দিয়ে অর্থ করতে হয়। আলিমু শেষে ওয়াও সাকিন আলিফ আছে তাহলে এখানে তারা জেনেছে। হুমটা লুকায়িত আছে এটা আমরা বুঝতে পারবো ওয়াও সাকিন আলিফ দেখে যেখানে হুম আছে। শব্দের শেষে তা থাকলে তুমি দিয়ে অর্থ করতে হয়। আলিমতা তুমি জেনেছো, অর্থাৎ তা দেখে বুঝতে পারবো এখানে আনতা আছে, আনতা মানে তুমি। শব্দের শেষে তুম থাকলে তোমরা দিয়ে অর্থ করতে হয়। আলিম তুম তোমরা জেনেছো। শব্দের শেষে তু থাকলে আমি দিয়ে অর্থ করতে হয়। আলিম তু আমি জেনেছি। শব্দের শেষে না থাকলে আমরা দিয়ে অর্থ করতে হয়। আলিম না আমরা জেনেছি। এখানে আবার আরেকটা আরো একটু ভালোভাবে দেখানো হচ্ছে যে ফাআলা শেষে জবর আছে, এই জবরের সাথে সম্পর্ক হলো হুয়ার সম্পর্ক, মানে হুয়া মানে সে। যেখানে শেষে জবর থাকবে সে বুঝাবে। ওয়াও সাকিন থাকলে হুম অর্থাৎ তারা বুঝাবে। তা থাকলে আনতা, তা এর সাথে আনতার একটা সম্পর্ক আছে। তা থাকলে আনতা মানে তুমি বুঝাবে। শেষে তুম থাকলে আনতুম তোমরা বুঝাবে। শেষে তু থাকলে আনা মানে আমি বুঝাবে। শেষে না থাকলে নাহনু আমরা বুঝাবে। দেখেন ফাআলা সে করেছে, জবর আছে বুঝাচ্ছে হুয়া, হুয়া মানে সে। ফাআলু ওয়াও সাকিন আলিফ আছে হুম বুঝাচ্ছে তারা করেছে। ফাআলতা তুমি করেছো, শেষে তা আছে, তার সাথে আনতার সম্পর্ক, আনতা মানে তুমি, তুমি করেছো। ফাআলতুম তোমরা করেছো। ফাআলতুম তুমের সাথে আনতুম সম্পর্ক আছে। ফাআলতু তু এর সাথে আনার সম্পর্ক আছে। ফাআলতু তু আছে শেষে মানে আমি করেছি, আনা মানে আমি। ফাআল না না থাকলে নাহনু, নাহনুর সাথে সম্পর্ক রয়েছে, তাহলে ফাআল না মানে আমি করেছি। একইভাবে যদি শুরুতে মা আসে, ফাআলা শুরুতে যদি মা আসে তাহলে সে করেনি। মা ফাআলা সে করেনি। মা ফাআলু তারা করেনি। মা ফাআলতা তুমি করনি। মা ফাআলতুম তোমরা করনি। মা ফাআলতু আমি করিনি। মা ফাআলনা আমরা করিনি। তো এই এতক্ষণ যে পড়া আমি পড়েছি তা ছিল গত ক্লাসের পড়া। যারা ছিলেন না তাদের জন্য অবশ্যই উপকার হয়েছে। আপনারা ভালোভাবে খেয়াল করেছেন। এখন আমরা আজকে যে পড়াটা সেটা শুরু করছি। ইয়াফআলু তাফআলু আফআলু নাফআলু, এখানে লিখে আছে অনতীতকালের রূপান্তর। গত ক্লাসে আমরা অতীতকালের রূপান্তর পড়েছিলাম, আজকে হলো অনতীতকালের রূপান্তর। শুরুতে যদি ইয়া থাকে এটা অনতীতকাল, আগে পড়েছি অতীতকাল। ও অনতীতকালের শুরুতে যদি ইয়া থাকে, মূল অক্ষরের শুরুতে যদি ইয়া থাকে তাহলে হুয়া দিয়ে অর্থ করতে হবে। হুয়া মানে সে, তাহলে ইয়াফ আলু সে করে করবে। তাফ আলু শুরুতে যদি তা থাকে তাহলে আন্তা দিয়ে অর্থ করতে হয়। এখানে উপরে একটা হিয়া আছে, হিয়াটা আমরা আপাতত রেখে দিব, এটা ধরবো না, এটার ব্যাপারে আমরা পরে কথা বলবো। তাফ আলু শুরুতে যদি তা থাকে তাহলে আন্তা দিয়ে অর্থ করতে হয়। আফ আলু শুরুতে যদি আ থাকে, মূল অক্ষর তিনটা, এই তিনটা অক্ষর শুরুতে যদি আ থাকে তাহলে আনা দিয়ে অর্থ করতে হয়। শুরুতে যদি না থাকে নাফ আলু তাহলে নাহনু দিয়ে অর্থ করতে হয়। হুয়া মানি হলো সে, আন্তা তুমি, আনা আমি, নাহনু আমরা।
তাহলে ইয়াফ আলু শুরুতে ইয়া আছে, ইয়াফ আলু সে করে বা করবে, তাফ আলু তুমি করো বা করবে। এটা করো করবে দুইটা কেন অর্থ আসতেছে, কারণ হলো আরবিতে এই অনতীত কালের মধ্যে প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই আছে, সেখানে বর্তমানও আছে, ভবিষ্যৎও আছে। সেজন্য এখানে করো করবে দুইটা অর্থই আসছে। তাহলে ইয়াফ আলু সে করে করবে, তাফ আলু তুমি করো করবে, আফ আলু আমি করি করব, নাফ আলু আমরা করি করব। ইয়াসিন ভাই শুনতে আসসালামু আলাইকুম পেয়েছেন? ওস্তাদ। জি বলেন। ওই যে তাহসিন ভাই লাইনে আছে, ওনাকে একটু জয়েন করার ইয়ে দেন, পারমিশনটা দেন। এখানে তো অটো পারমিশন আছে। অনেকে মানে লিখতেছে যে কানেক্ট হচ্ছে না ওই যে হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি দেখছি। জি, তাসিম ভাই হয়েছে জয়েন। জয়েন হইতে পারছে সবাই? জি, ভাই আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। জি, আচ্ছা, যাদের ভিডিও অন আছে আপনার ভিডিওটা অফ করে দিয়েন। ওস্তাদ ভিডিও অফ করতেছি। আমি আ ইয়েতে আসছি তো ল্যাপটপে দেখতেছি আমি একটু আচ্ছা ট্রাই আচ্ছা, করতেছি। জি ওস্তাদ জি। একটু খেয়াল করেন, আমি আবার বলি। অনতীত কালের রূপান্তর, মূল অক্ষরের শুরুতে ভাই ইয়া। আমি একটা হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? কথা না বলি, সবাই একটু মিউট করে রাখি। জি ওস্তাদ, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুরুতে শুরুতে মূল অক্ষরের শুরুতে ইয়া থাকলে হুয়া দিয়ে অর্থ করবে, ইয়া ফালু সে করে করবে। শুরুতে তা থাকলে আনতা দিয়ে অর্থ করবে, আনতা মানে তুমি, তুমি করো করবে। শুরুতে আ থাকলে আনা দিয়ে অর্থ করবে, আনা মানে আমি, আফালু আমি করি করব। নাফ আলু শুরুতে না থাকলে নাহনু দিয়ে অর্থ করা হবে, নাহনু নাফ আলু মানে আমরা করি করব। এখানে নিচে লিখে আছে আতাইনা ইয়াতানে আনটি। আতাইনা, এই যে আলিফ তা ইয়ানুন, চারটা চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে অনতীতকালের ভার্ব। আতাইনার মধ্যে চারটা অক্ষর আছে, আলিফ তা ইয়ানুন, অথবা ইয়াতানেও বলতে পারবেন। এখানে ইয়া তা আলিফ নুন, অথবা আনটি। এ ফর আ, এন ফর না, টি ফর তা, ওয়াই ফর ইয়া। মানে মনে রাখার জন্য এভাবে আপনি বলতে পারেন আতাইনা অথবা ইয়াতানে বা আন্টি। এগুলো হলো অনতীতকাল চীনার একটা নিদর্শন, আলামত। তাহলে শুরুতে যদি ইয়া থাকে হুয়া দিয়ে অর্থ করা হবে, তা থাকলে আন্তা দিয়ে অর্থ করা হবে, তুমি অর্থ হবে, আ থাকলে আনা অর্থাৎ আমি অর্থ হবে, না থাকলে নাহনু দিয়ে অর্থ করা হবে। ইয়াসিন ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি শুরুতে ইয়া থাকে কি দিয়ে অর্থ করবে? হুয়া দিয়ে অর্থ তাহলে করতে ইয়া হবে। ফালু মানি সে করে সে করে, বা শুধু করবে। সে করে বা করবে। এখানে দুইটা কাল পাওয়া যায়, বর্তমান ভবিষ্যৎ দুইটাই পাওয়া যায় আরবির মধ্যে। জি জি। এই যেটা অনতীতের মধ্যে দুইটা কালে পাওয়া যায়। তাহলে ইয়া ফালু হুয়া দিয়ে অর্থ করবে, সে করে করবে। আচ্ছা তারপর বলেন। তাপ আলু তাফালুর তুমি মধ্যে, করো হ্যাঁ, করবে। তার তাফালুর মধ্যে আনতা হবে। আনতা পাওয়া যায়। তার যদি সব। শুরুতে জি শুরুতে যদি তা থাকে তাহলে আনতা দিয়ে অর্থ করবে, তুমি করো করবে। আচ্ছা, শুরুতে যদি আ জি। থাকে, শুরুতে যদি আ থাকে আমি দিয়ে অর্থ হবে হ্যাঁ আনা। আনা দিয়ে অর্থ হবে, আমি করি বা কি জি, করব। আমি করি বা করব। আচ্ছা, শুরুতে তারপর যদি নুন থাকে, শুরুতে না যদি, থাকে, হ্যাঁ না থাকে, তাহলে নাহনু অর্থ হবে, হ্যাঁ, অর্থাৎ আমরা করি বা করব। নাহনু দিয়ে অর্থ হবে, আমরা করি বা করব। আর কে বলতে পারবেন দেখি? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি তাহসিন ভাই? জাহিদ ওস্তাদ। জাহিদ ভাই, দেখি জাহিদ ভাই বলেন তো। আচ্ছা ওস্তাদ, শুরুতে যদি ইয়া থাকে হুম, তাহলে হচ্ছে হুয়া দিয়ে করবে, হ্যাঁ, সে করে বা করবে। হ্যাঁ, আর শুরুতে যদি তা থাকে হুম, তাহলে আনতা দিয়ে, অর্থাৎ আ- তুমি আ- করো বা করবে। হ্যাঁ, আর শুরুতে যদি আ থাকে তাহলে হচ্ছে আনা, অর্থাৎ আমি করি বা করব। হুম, আর শুরুতে যদি না থাকে তাহলে নাহনু, হুম, তাহলে আমরা করি বা করব। আমরা করি বা করব। ঠিক আছে। এখানে চীনার আলামত হলো চারটা, আলিফ তা ইয়ানুন, অথবা আপনি ইয়া ইংরেজিতে এভাবে মনে রাখতে পারেন আন্টি। এ ফর আ, এন ফর না, টি ফর তা, আর ওয়াই ফর ইয়া। ইয়া yes. আচ্ছা, ইয়াফ আলু, ইয়াফ আলুর শেষে যদি ওয়াও সাকিন নুন আসে, ইয়াফ আলুর শেষে যদি ওয়াও সাকিন নুন আসে তখন হুম দিয়ে অর্থ করতে হবে, তারা করে বা করবে। ইয়াফ আলুর শেষে যদি ওয়াও সাকিন নুন আসে তাহলে হুম দিয়ে অর্থ করতে হবে, হুম মানি তারা, হুম মানি তারা। তাহলে ইয়াফ আলু না, তারা করে করবে। আর যদি
এই তাফ আলু শুরুতে তা আছে, তাফ আলু শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে আন্তুম দিয়ে অর্থ করতে হবে। আন্তুম মানে তোমরা, তোমরা করো করবে। শুরুতে ইয়া থাকলে শেষে যদি ওয়াও নুন আসে তাহলে হুম দিয়ে অর্থ করতে হবে, তারা করে করবে। আর শুরুতে যদি তা থাকে শেষে ওয়াও নুন লাগানো হয় তাহলে আন্তুম তোমরা দিয়ে অর্থ করতে হবে, অর্থাৎ তাফ আলু না মানে তোমরা করো বা করবে। এখানে সবগুলো নিয়ে আসা হয়েছে, একটু খেয়াল করেন। ইয়াফ আলু সে করে করবে, শুরুতে ইয়া আছে তাহলে আমরা হুয়া দিয়ে অর্থ করব, সে করে করবে। ইয়াফ আলু না শুরুতে ইয়া আছে শেষে ওয়াও সাকিন নুন আছে তাহলে তারা করে করবে। শুরুতে তা আছে, এটা আন্তা বোঝাচ্ছে তুমি, মানে তাফ আলু তুমি করো করবে। শুরুতে তাফ আলু শেষে ওয়াও নুন আছে তাহলে আন্তুম বুঝাবে তোমরা করো করবে। আফ আলু শুরুতে আ আছে আমি বুঝাবে আমি করি করব। শুরুতে না আছে আমরা বুঝাবে আমরা করি করব। কে বলতে পারবে দেখি, বলেন তো কে পারবেন? আনসারি ভাই পারবেন? জি উস্তাদ, পারবো। জি আনসারি ভাই শুরু করেন। ইয়াফআলু মানে হচ্ছে যে সে করে বা করবে, এটা কি, এটা শুরুতে কি থাকার কারণে? ইয়া থাকার কারণে, আমাদের ঠিক ইয়া আছে? থাকার কারণে। হ্যাঁ, তারপর জি উস্তাদ। এরপর শুরুতে ইয়া থাকবে এবং শেষে হচ্ছে যে ওয়াও সাকিন থাকবে। শেষে শুরুতে ইয়া মানে ইয়া ফালুর শেষে যদি ওয়াও সাকিন নুন থাকে, জি 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 জি। হ্যাঁ ইয়াফআলু শেষে যদি ওয়াও সাকিন নুন থাকে তাহলে তাহলে হচ্ছে যে তারা করে বা হ্যাঁ করবে। হুম দিয়ে অর্থ করতে হবে। কি দিয়ে হুম অর্থ দিয়ে করতে? অর্থ, হ্যাঁ হুম দিয়ে তারা, অর্থ হবে। আচ্ছা। ওকে। শুরুতে তা যদি থাকে হুম, তাহলে যে তাফআলু মানে তুমি করো বা করবে, হ্যাঁ তুমি করো অর্থ করবে হবে মানে যে আনতা, আনতা আনতা মানে আনতার তুমি, অর্থ তুমি দেবে। দিয়ে অর্থ করতে হবে, আচ্ছা। জি। আর আর তাফালু হচ্ছে যে শেষে যদি তাফআলু শেষে যদি ওয়াও সাকিন আর নুন থাকে হ্যাঁ সেক্ষেত্রে তোমরা হয়ে যাবে, মানে আনতুমের অর্থ দিয়ে দেবে, হ্যাঁ তোমরা করো বা করবে। তোমরা করে করবে। তারপর এরপর হচ্ছে যে শুরুতে যদি হামজা থাকে হুম, কোনো ফেলের শুরুতে, তাহলে আফআলু মানে ফেল না, আমি এখানে করব, ভার বলতে হবে। এখানে ভার। আমরা জি আমরা উস্তাদ আগে জি। যা পড়ছি এগুলো পিছনে, আমি আরবি বললে এখানে আমাদের সবগুলা বাংলাতে বলতে হবে, বুঝতে পারছেন ভাই? জি উস্তাদ জি। হ্যাঁ জি। শুরুতে যদি হামজা থাকে তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে মূল হচ্ছে অক্ষর যে শুরুতে যদি আ থাকে, হামজা না আ বলতে হবে। আমরা এখানে যে আচ্ছা। আমাদের চিনার আলামত আছে, এখানে আ আছে, ঠিক আছে? শুধু জি যদি আ উস্তাদ জি। থাকে তাহলে আনা দিয়ে অর্থ করবো। আনা মানে আমি, আমি আনা করি দিয়ে বা আমি। করব। আচ্ছা, জি। শুরুতে যদি আর যদি হচ্ছে যে নুন থাকে না না থাকে, নুন না, শুরুতে না থাকে, না থাকে, জি হ্যাঁ উস্তাদ। যদি না থাকে হ্যাঁ তাহলে আ আ নাহনু হ্যাঁ আমাদের হ্যাঁ অর্থ দেবে। হ্যাঁ তাহলে আমরা করি বা করব আমরা করি হবে। বা করবো। তাহসিন ভাই বলতে পারবেন? তাহসিন ভাই কি আছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। জি ওস্তাদ। জি জি, আপনি বলেন। হচ্ছে যে একটুখানি ওই যে ঢাকা যাবো তো এখনই, এই যে রাত 11:30 ট্রেনে, জি তো জি, গুছাচ্ছিলাম আর কি। জি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলেন। শুরুতে যদি ইয়া থাকে হুম, তাহলে হচ্ছে যে কি ইয়া ফালু, হ্যাঁ ইয়া তাহলে ইয়া হচ্ছে কি সে করে বা করবে, সেটা হুয়া হচ্ছে দিয়ে যে অর্থ কি হবে, হুয়া দিয়ে অর্থ হুয়া করবে, ঠিক দিয়ে আছে? অর্থ হবে। হ্যাঁ হুয়া তারপর দিয়ে অর্থ হবে। তারপর আর শুরুতে যদি না থাকে, না না না, আচ্ছা এখানে ইয়া ফালুর শেষে যদি ওয়াও নুন, আচ্ছা, ওয়াও ইয়া নুন, ফালু যদি ওয়াও নুন থাকে তাহলে হচ্ছে কি তারা করে বা করবে, হ্যাঁ তা তখন হুম দিয়ে অর্থ হুম হবে। দিয়ে অর্থ করতে হবে, মানে ইয়া ফালুর শেষে যদি ওয়াও সাকিন নুন থাকে, ঠিক আছে? ওয়াও সাকিন নুন থাকে সেটা হুম ওয়াও দিয়ে থাকে অর্থ না, করতে হবে, আচ্ছা। হুম দিয়ে এ- অর্থ হবে। আর শুরুতে যদি তা থাকে তাহলে হচ্ছে কি তুমি করো বা করবে, হ্যাঁ তাহলে আংটা দিয়ে আংটা দিয়ে হবে আন্তা দিয়ে অর্থ করতে হবে, আপনার, আংটা দিয়ে আন্তা করতে মানে হবে। তুমি, আচ্ছা। তাহলে তা জি। ফালুর শেষে যদি তাফআলুর শেষে যদি ওয়াও নুন থাকে, হুম, ওয়াও সাকিন নুন থাকে, তাহলে তোমরা করো বা করবে এবং আংতুম দিয়ে মানে করবে, আন্তুম আংতুম দিয়ে দিয়ে, অর্থ করবে, শুরুতে তা আছে আংতুম শেষে দিয়ে অর্থ ওয়াও নুন, করবে। জি। শেষে ওয়াও শুরুতে নুন, তা শেষে ওয়াও নুন, তাহলে আন্তুম ওয়াও দিয়ে নুন, অর্থ হবে। জি, শুরুতে ইয়া শেষে, আংতুম, শুরুতে ইয়া শেষে ওয়াও নুন হুম দিয়ে অর্থ করবে। আর শুরুতে হুম দিয়ে তা কোশ্চেন করবে, শেষে ওয়াও নুন তাহলে আন্তুম দিয়ে অর্থ করবে, আচ্ছা। তারপর আংতুম এটা বলেন, দিয়ে কোশ্চেন শুরুতে করতে হবে। শুরুতে তারপর আ শুরুতে হলে যদি থাকে হ্যাঁ তাহলে হচ্ছে কি আমি করি বা করব, তাহলে আনা। আনা আর দিয়ে অর্থ শুরুতে করবে, যদি ঠিক আছে? আনা দিয়ে আনা অর্থ দিয়ে অর্থ করবে, করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর শুরুতে যদি না থাকে তাহলে হচ্ছে আমরা করি বা করব, তখন নাহনু দিয়ে হ্যাঁ, শুরুতে না বলতে থাকলে হবে, নাহনু দিয়ে অর্থ করতে হবে। নাহনু দিয়ে অর্থ করতে হবে। জি। আর কেউ কি বলবেন এই পড়াটা? উস্তাদ, জি, নামটা বলেন। শুরুতে শুরুতে যদি ইয়া থাকে অর্থাৎ ইয়াফালু যদি হয় হুম, তাহলে হচ্ছে এটা আহ, হুম দিয়ে শুরু হবে। হ্যাঁ হুম নাকি হুয়া, হুয়া 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 হুয়া, দিয়ে অর্থ করতে হবে। হুয়া দিয়ে। এবং শুরুতে যদি ইয়া থাকে এবং শেষে ওয়াও সাকিন নুন থাকে তাহলে হুম, অর্থাৎ তারা করবে। হ্যাঁ তারা তারা করে বা করে করবে, এখানে এই অনতীতের মধ্যে বর্তমান ভবিষ্যৎ দুইটা কালে পাওয়া যায়, ঠিক আছে?
জি ওস্তাদ। সেজন্য আর শুরুতে ইয়া শেষে ওয়া নুন থাকলে হুম দিয়ে অর্থ করবে, তারা করে করবে। শুরুতে তা ঠিক আছে। তা থাকলে তা থাকলে আনতা দিয়ে হবে। তুমি আনতা দিয়ে করো, অর্থ করবে, তুমি করো বা করবে। শুরুতে তা শেষে ওয়া নুন থাকলে থাকলে তোমরা করো বা করবে, হ্যাঁ অর্থাৎ আনতুম আনতুম দিয়ে অর্থ করবে। হ্যাঁ। আর আফালু অর্থাৎ শুরুতে যদি আ থাকে হুম, তাহলে আমি করি বা করব, হুম, মানে হচ্ছে আনা। হুম, আর না শুরুতে যদি না থাকে হুম। তাহলে নাহনু, অর্থাৎ আমরা করি বা করব। হ্যাঁ, ঠিক আছে। এগুলা সাধারণত এখানে শুরুতে ইয়া, তা, আ, না এগুলা থাকে। আবার শেষে হলো পেশ থাকে। শেষে আমরা বলার সময় প্রথমে দেখেন এখানে শুরুর চিহ্ন আর প্রান্তিক চিহ্ন দুইটাই দেয়া আছে। প্রান্তিক চিহ্নটা অনেক সময় চেঞ্জ হয়, পরিবর্তন হওয়ার কারণে সেটা আমি বলিনি। তবে আপনারা এভাবে বলতে পারেন যে শুরুতে ইয়া শেষে পেশ, তাহলে হুয়া দিয়ে অর্থ করবে। শুরুতে ইয়া শেষে পেশ, হুয়া দিয়ে অর্থ করতে হবে সে। শুরুতে ইয়া শেষে ওয়াও নুন, তাহলে হুম অর্থাৎ তারা দিয়ে অর্থ করবে। শুরুতে তা শেষে পেশ, তুমি দিয়ে অর্থ করবে। শুরুতে তা শেষে ওয়াও নুন, তোমরা দিয়ে অর্থ করবে। শুরুতে আ শেষে পেশ, আনা দিয়ে অর্থ করবে। শুরুতে না শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ করবে। এগুলা পেশগুলা কখনো কোনো পরিবর্তন হয়। তবে প্রাথমিক অবস্থায় আপনি এভাবে বলতে পারেন যে শুরুতে ইয়া শেষে পেশ। আচ্ছা, ইয়াসিন ভাই আসেন। জি ওস্তাদ। জি বলেন। ইয়াকুলু এটা কি দিয়ে অর্থ করবে? ইয়াকুলু হুম, হুয়া দিয়ে অর্থ হ্যাঁ, করতে হবে। কারণ কারণ শুরুতে শুরুতে ইয়া ইয়া আছে, শেষে পেশ। শুরুতে ইয়া শেষে কি? শেষে পেশ আছে। আচ্ছা, তারপর ইয়াকুলুনা কি দিয়ে অর্থ করবে? শুরুতে ইয়া শেষে ওয়াও নুন আছে, হুম, হুম দিয়ে অর্থ করতে হবে। হ্যাঁ, তারা 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 বলে বলে বলবে, বলে বা বলবে। বলবে। আচ্ছা, তারপর তাকুলু শুরুতে তা শেষে পেশ, আনতা তাহলে দিয়ে অর্থ করতে হ্যাঁ, হবে। তুমি যেমন বলো। তুমি বলো বা বলবে, আচ্ছা, অর্থাৎ তুমি বলো বা বলবে। হুম, শুরুতে তা শেষে ওয়াও নুন, হুম, আন্তুম দিয়ে অর্থ করতে হবে। হুম, তোমরা তোমরা বলো বলবে। শুরুতে আ শেষে পেশ, আনা দিয়ে অর্থ করতে হবে। আমি বলি বলবো। শুরুতে না শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ করতে হবে। আমরা বলি বলবো। হ্যাঁ, জাহিদ ভাই আছেন? জি ওস্তাদ। জাহিদ ভাই আপনি কি পড়া দিছিলেন একবার? জি ওস্তাদ। আমাদের এখানে কি আরেকজন জাহিদ ভাই আছেন? জিহাদ ভাই বা জাহিদ ভাই আছেন? শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, আমি শুনতে পাচ্ছি। আমি একজনই মনে হয় আছি, আর আছে কিনা বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, পড়া দেন নাই এমন একজন আসেন। যারা আছেন সবাই কি পড়া দিছেন? আচ্ছা, ঠিক জি আছে। ওস্তাদ, মানে সবাই পড়া দিছে। আচ্ছা, ঠিক আছে, জি ওস্তাদ। ঠিক আছে। তারপর এটা দেখেন, ইয়া জাআলু শুরুতে ইয়া শেষে পেশ, তাহলে হুয়া দিয়ে অর্থ হবে। ইয়া জাআলু, জাআলা ইয়া জাআলু, জাআলা 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 ইয়া জাআলু। আমরা ওই যে জাল বলি না, জাল জাল দিয়ে মানুষ মাছ ধরে, তো ওই জাআলা জাআলা মানে হচ্ছে তৈরি করা। জাআলা মানে হলো তৈরি করা। জাআলা ইয়া জাআলু, তাহলে শুরুতে ইয়া শেষে পেশ আছে, সে তৈরি করে বা করবে। শুরুতে ইয়া শেষে ওয়াও নুন, হুম দিয়ে অর্থ করতে হবে। তারা তৈরি করে বা করবে। শুরুতে তা শেষে পেশ, আনতা দিয়ে অর্থ করতে হবে। তুমি করো বা করবে। শুরুতে শুরুতে তা শেষে পেশ, তাহলে আনতুম দিয়ে অর্থ করতে হবে। তোমরা তৈরি করো বা করবে। শুরুতে আ শেষে পেশ, আনা দিয়ে অর্থ করতে হবে। আমি তৈরি করি বা করব। শুরুতে না শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ করতে হবে। আমরা তৈরি করি বা করব। আচ্ছা, এখন এখানে ইয়াফ আলু শুরুতে ইয়া শেষে পেশ আছে, তাহলে হুয়া দিয়ে অর্থ হবে সে করে বা করবে। শুরুতে ইয়া শেষে ওয়াও সাকিন নুন আছে, তারা করে বা করবে। শুরুতে তা শেষে পেশ আছে, তুমি করো বা করবে। শুরুতে তা শেষে ওয়াও নুন আছে, তোমরা করো বা করবে। শুরুতে আ শেষে পেশ আছে, তো আমি করি বা করব। শুরুতে না শেষে পেশ আছে, আমরা করি বা করব। এখন তার আগে যদি লা নিয়ে আসা হয় তাহলে অর্থটা হবে না। লা ইয়াফআলু সে করে না বা করবে না। দেখি ইয়াসিন ভাই পড়েন, লা ইয়াফআলু। লা ইয়াফআলু সে করে না বা করবে না। হ্যাঁ, লা ইয়াফআলুনা তারা করে না বা করবে না। লা তাফআলু তুমি করো না তুমি বা করবে না। করো না বা করবে না। তারপর
লা তাফআলুনা তোমরা করো না বা করবে না। লা আফআলু আমি করি না বা করব না। লা নাফআলু আমরা করি না করি না বা করব না। হ্যাঁ, আনসারি ভাই বলেন তো দেখি। লা ইয়াফআলু সে করে না বা করবে না। হুম, লা ইয়াফআলুনা হুম, তারা করে না বা করবে না। হুম, লা লা তাফআলু তুমি করো না বা করবে না। লা তাফআলুনা তোমরা করো না বা করবে না। লা আফআলু আমি করি না বা করব না। লা নাফআলু আমরা করি না বা করব হুম, না। জাহিদ ভাই পড়েন। লা ইয়াফআলু সে করে না বা করবে না। লা ইয়াফআলুনা তারা করে না বা করবে না। লা তাফআলু তুমি করো না বা করবে না। লা আফআলুনা তোমরা করো না বা করবে না। লা লা আফআলু আমি করি বা করব না। আমি করি না বা করব না। লা নাফআলু আমরা করি না বা করব না। তাহসিন ভাই বলেন। জি, লা ইয়াফআলু সে করে বা না, সে করে লা- না বা করবে হ্যাঁ, না। লা ইয়াফআলুনা লাস্টে ওয়াও নুন, তাহলে তারা তারা করে না বা করবে না। লা তাফআলু লা তাফআলু তুমি করো না বা করবে না। লা তাফআলুনা তোমরা করো না বা করবে না। লা আফ লা আফআলু আছে তাহলে হুম, আমি করি না বা করব না। লা নাফআলু লাস্টে না আছে, সরি শুরুতে না আছে, তাহলে আমরা করি না বা করব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন অনতীতকালের মধ্যে দুইটি কাল আছে, বর্তমান কাল, ভবিষ্যৎকাল। চেনার উপায় শব্দের শুরু ও শেষের চিহ্ন দিয়ে। শব্দের শুরু চিহ্ন হবে ইয়া, অর্থাৎ কখনো ইয়া হবে, কখনো তা হবে, কখনো আ হবে, আবার কখনো না হবে। ওই যে চারটা আমরা পড়ছি, চারটা চিহ্ন আলামত আমরা পড়লাম, শুরুতে এই চারটা যে কোনো একটা থাকবে। আর শব্দের শেষে এম, এম, যে চিহ্নগুলো আমরা বলেছি, প্রথমটাতে পেশ থাকবে। এখানে শুধু প্রথমটা দেখানো হচ্ছে যে শুরুতে ইয়া থাকবে আর শেষে হলো পেশ থাকবে, মানে ইয়াকুলু, যেটা এই ইয়াকুলুর মধ্যে শুরুতে ইয়া আর শেষে হলো পেশ, এটা হলো সে দিয়ে অর্থ করতে হবে। তো এখানে এম, প্রথম একটা দিয়ে বুঝিয়েছে, তবে আমাদের মনে রাখতে হবে শুরুতে ওই চারটা অক্ষরের যে কোনো একটা অক্ষর থাকবে। ইয়া থাকবে, অথবা তা থাকবে, অথবা আ থাকবে, বা না থাকবে। আর শব্দের শেষে পেশ থাকবে অথবা ওয়ানুন থাকবে। তারপর হলো অথবা না, পেশ থাকবে অথবা ওয়ানুন থাকবে। কিন্তু কখনো কখনো পরিবর্তন হয়, সেটা পড়া আমরা এখন পড়ছি না, যখন পড়বো ইনশাল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন। বহুল ব্যবহৃত চারটি বর্ণ। ইয়া, ইয়া দিয়ে যখন আমরা অর্থ করি, শুরুতে যখন ইয়া থাকে সে অথবা তারা হয়। ইয়া ফালু তখন সে করেছে বা করে। আর ইয়া ফালু না তারা তারা করে বা করবে। ইয়া ফালু সে করে বা করবে। ইয়া ফালু না তারা করে বা করবে। তা দিয়ে যখন অর্থ করা তখন তুমি বা তোমরা অর্থ করি। তা ফালু তুমি করো বা করবে। তা ফালু না তোমরা করো বা করবে। আ দিয়ে অর্থ হলে আজ আসলে শুরুতে তখন আমি দিয়ে অর্থ করি, আমি করি বা করব। না দিয়ে অর্থ করলে না যখন আসে তখন আমরা দিয়ে অর্থ করি, আমরা করি বা করব। তাহলে এই উদাহরণটা আমরা মনে রাখবো, এটা সহজে যাতে আমরা বুঝতে পারি। আন্তি আ আছে, নুন আছে, তা আছে, ইয়া আছে, এ আছে, এন আছে, টি আছে, ওয়াই আছে। এ হচ্ছে আ, এন না, টি তা, ওয়াই ইয়া। আচ্ছা, ইয়াসিন ভাই দেখি পড়েন তো। ইয়াশাউ হুম, সে ইচ্ছা করে বা করবে। ইয়েশাও মানে ইচ্ছা করা। তাহলে ইয়েশাও জি ইচ্ছা শুরুতে করে। ইয়া আছে, শেষে উ আছে, এটা হুয়া দিয়ে অর্থ করতে হবে, সে ইচ্ছা করে বা করবে। জি তারপর বলেন। জি। ইয়াশাউনা হুম, এটা হুম দিয়ে অর্থ করতে হবে। হুম, তারা ইচ্ছা করে বা করবে না, ইচ্ছা, করবে। হ্যাঁ, তারপর তাশাউ তুমি ইচ্ছা করো বা করবে। হুম, তাশাউনা আনতুম হবে, হুম। তোমরা ইচ্ছা করো বা করবে। আশাউ আমি ইচ্ছা করি বা করব। নাশাউ আমরা ইচ্ছা করি বা করব। দেখেন এখানে একটা কোরআন আয়াত আছে, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগয়রি হিসাব। তাহলে ইয়ারযুকু এখানে কি দিয়ে অর্থ হবে বলেন তো? হুয়া, হুমা, হুম কোনটা দিয়ে? ইয়ারযুকু, সে হুয়া হুয়া হ্যাঁ, হুয়া দিয়ে অর্থ হুয়া হবে। শুরুতে ইয়া আছে, শেষে পেশ আছে, জি তাহলে এটা হুয়া পেশ হবে। আছে। আচ্ছা, ইয়াশাউ এটা এখানে দেয়া আছে, এটাও হুয়া দিয়ে অর্থ এটাও হবে। হুয়া। জি আচ্ছা, তারপর হলো আনসারি ভাই আসেন। জি উস্তাদ। ইয়াখলুকু হুম, সে সৃষ্টি করে
বা করবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে বুঝছেন? এখানে সে আছে শুরুতে, এখানে প্রথম শুরুতে হচ্ছে যে ইয়া আছে আর হ্যাঁ, শেষে হচ্ছে যে পেশ পেশ আছে। আছে। তাহলে এখানে হুয়া সে বোঝাচ্ছে। হুয়া ইয়াখলুকু সে সৃষ্টি করে বা করবে। খলাক করবে। ইয়াখলুকু মানে হলো সৃষ্টি করা। আমরা আল্লাহকে খলিক বলি না? মানে যে সৃষ্টি করে, সৃষ্টিকারী। খলিক জি। ওই যে খলাক, খলাক ইয়াখলুকু। অনেক শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি। আমরা এখানে এই প্রায় ৪০০ টা নন ভার্ব এবং ২০০ টা ভার্ব পড়বো এই ২০ টা ক্লাসে। এই ২০ টা ক্লাসে এখানে প্রায় ৪০০ র উপরে আ শব্দ আছে আমরা কোনো না কোনোভাবে বাংলাতে ইউজ করি। বুঝতে পারছেন? তো এটা জি। এই কারণে আমাদের জন্য কোরআনের শব্দগুলা সহজ হয়ে যাবে। কোরআনের ভাষাটা আমাদের জন্য সহজ। আচ্ছা, খলাক ইয়াখলুকু। ইয়াখলুকু সে সৃষ্টি করে করবে। তারপর সৃষ্টি করে বা ইয়াখলুকুনা, করবে। ইয়াখলুকুনা তারা সৃষ্টি করে বা করবে। তাখলুকু তুমি সৃষ্টি করো বা করবে। তাখলুকুনা তোমরা সৃষ্টি করো বা করবে। আখলুকু আমি সৃষ্টি করি বা করব। নাখলুকু আমরা সৃষ্টি করি বা করব। আলহামদুলিল্লাহ। দেখেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ। ইয়াখলুকু আছে কিনা কোরআনে? ইয়াখলুকু, জি উস্তাদ। হ্যাঁ, তাহলে আপনি ওয়া রাব্বুকা ইয়াখলুকু যখন এই শব্দটা কোরআনে দেখবেন এখন, আপনি এমনিতে এটার অর্থ করতে পারবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর জাহিদ ভাই আসেন। ইউনজিলু হ্যাঁ, সে নাজিল করে বা করবে। কিভাবে বুঝছেন সে আছে? প্রথমে হচ্ছে ওস্তাদ ইয়া আছে এবং শেষে হচ্ছে পেশ। হ্যাঁ, ইউনজিলু সে করে বা সে নাজিল করে বা করবে। তারপর? নাজিল করে বা করবে। ইউনজিলুনা হুম, তারা নাজিল করে বা করবে। হুম, এটা বুঝার উপায় হচ্ছে শুরুতে হচ্ছে ইয়া আছে, শেষে হচ্ছে ওয়াও সাকিন নুন। হুম, তুনজিলু তুমি নাজিল করো বা করবে। হুম। তুনজিলুনা তোমরা নাজিল করো বা করবে। উনজিলু আমি নাজিল করি বা করব। তারপরে নুনজিলু আমরা নাজিল করি বা করব। হ্যাঁ, দেখেন ওয়া আনজালা, আনজালা শব্দটা আনজালা ইউনজিলু। আনজালা এই শব্দটা এটা অতীতকালের শব্দ। কিন্তু এখানে এটা ব্যবহার হয়েছে। ইউনজিলু শব্দটাও আছে। এই আনজালা ইউনজিলু। আল্লাহু ওয়া আনজালা মিনাস সামাই মা। নুজুল এই শব্দটা নাজিল করা। এটা কোরআনের মধ্যে অনেকবার ব্যবহার হয়েছে। আচ্ছা। এরপর তাহসিন ভাই আছেন। জি জি ওস্তাদ। হ্যাঁ, কাজ্জাবা ইউকাজ্জিবু। এখানে এটা লিখানের অর্থটা মানে হলো অস্বীকার করা। ঠিক আছে? ইউকাজ্জিবু আচ্ছা, অর্থটা করেন আপনি। ইউকাজ্জিবু। সে 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 অস্বীকার করে বা করবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি ইউকাজ্জিবুনা। ইউকা ইউকাযিবু শুরুতে ইয়া শেষে ওয়াও নুন। না, তাহলে হচ্ছে কি ইউকাজ্জিবুনা, এটা ইউকাজ্জিবুনা। ইউকা আচ্ছা, ইউকাযিবুনা হুম, তারা, ইউকাযিবুনা এটা হচ্ছে থেকে শুরুতে ইয়া লাস্টে ওয়াও সাকিন নুন। হুম, তাহলে তারা হ্যাঁ, মানে অস্বীকার হুম দিয়ে করে বা অর্থটা হবে। হুম দিয়ে অর্থ হবে। ঠিক আছে? হুম হ্যাঁ, তারা অস্বীকার হুম করে তারা বা হ্যাঁ, তারা তারা অস্বীকার করে। অস্বীকার করে বা করবে। হুম, তুকাযিবু শুরুতে তা শেষে পেশ। হুম। এ তাহলে এটা হচ্ছে যে কি এ সে তারা এটা হচ্ছে কি তোমরা। না, না, তো তোমরা হবে না। এটা তো না ওয়াও নুন নাই শেষে। না 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তোমরা হবে না, এটা হচ্ছে কি তুমি হবে হুম, তুমি, নাকি তুমি অস্বীকার ক- করো বা করবে। হুম, জি। আর এ, তুমি আছে তোমরা শুরুতে তা আর লাস্টে ওয়াও সেকিন নুন। তুকা দিবু না এটা হচ্ছে কি তোমরা হুম, তোমরা অস্বীকার করো বা এ, করবে। হুম, উকা দিবু উ আছে আর লাস্টে পেশ। হুম, তাহলে হচ্ছে আমি হুম, আমি অস্বীকার করি বা করব। আর নুকা দিবু শুরুতে নুন আছে শেষে পেশ। তাহলে হচ্ছে আমরা অস্বীকার করি বা করব। হুম, মাশাআল্লাহ। দেখেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা। এটা হচ্ছে কোরআনের আয়াত। তাহলে নুকাযযিবু অর্থ এখন পড়ছেন না? নুকাযযিবু, নুকাযযিবু মানে আছে কিনা আমরা কোরআনে? আমরা অস্বীকার হ্যাঁ, করি না, আমরা লা নুকাযযিবু আমরা অস্বীকার অস্বীকার করি করি না না বা করব না। বিআয়াতি রব্বিনা আমাদের আমাদের রবের রবের আয়াতকে। আয়াতকে, নিদর্শনকে। ওয়াল্লাযীনা কাফারু, কাফারু দেখেন এটা কিন্তু অতীতকালের। কাফারু শেষে ওয়াও সাকিন নুন আছে। তাহলে এখানে হুয়া হুম কোনটা দিয়ে অর্থ করবে না আনতা দিয়ে অর্থ করবে বলেন তো? কাফারুর মধ্যে? কাফারু এটা হচ্ছে যে হুয়া দিয়ে উস্তাদ। হ্যাঁ, খেয়াল করেন শেষে ওয়াও সাকিন আলিফ আছে। অতীত, ওয়াসাকিন তাহলে হুম দিয়ে হুম অর্থ দিয়ে অর্থ করবে করতে উস্তাদ। হবে। এরপর কাযযাবু, কাযযাবু কাযাবু ওই হুম দিয়ে উস্তাদ হুম দিয়ে তাহলে। অর্থ করতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা যারা
কুফরি করেছে, ওয়াকাজ্জাব অস্বীকার করেছে আমার আয়াতকে, আমার আমার নিদর্শনকে, আমার আয়াতকে অস্বীকার করেছে। এ- আচ্ছা, ওস্তাদ, বলেন। একটু 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 আগেরটাতে যাবেন? আমার শুধু এটা এটা একটা জিনিস একটুখানি, জি। যে শুরুতে ওয়াও আছে, হুম। তাহলে এটা কিন্তু লাস্টে সে হচ্ছে কি ওয়াও, ওয়াও সাকিন আছে, না, এটা তাহলে এটা হচ্ছে দেখি শুরুতে না না কোনটা? এ পরেরটা ওয়াকাত দেবো হ্যাঁ, যেটা লাল আর ওয়াকাজ্জাবু, কি, হ্যাঁ এটা হলো এই ওয়াটা হলো এই আলাদা ওয়া মানে এবং, এটা এবং বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আর আচ্ছা বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। কাটা, কাটা হচ্ছে দেখি হ্যাঁ, তো হচ্ছে লাস্টে পেশ আছে। হ্যাঁ, এটা হচ্ছে অতীতকালের। আমরা এটা ছিল অনতীতকালের, কিন্তু এটা হলো অতীতকালের। এটা আমরা শুরুতে দেখব না, ওকে, শেষের অংশটা দেখব শুধু, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা। ওস্তাদ একটা বিষয় ছিল, বলেন। শেষের যে পান্টিক চিহ্নের ক্ষেত্রে ওস্তাদ এটা ওয়াও সাকিন নুনও হতে পারে বা অন্য যে কোনো অক্ষরও না, হতে না, পারে। ওয়াও সাকিন নুন, ওয়াও সাকিন এই হুমের ক্ষেত্রে ওয়াও সাকিন নুন, বহু বচনের ক্ষেত্রে ওয়াও সাকিন নুন শেষে, ঠিক আছে? আচ্ছা, ইয়াদউ, ইয়াদউ মানে হলো মানে ডাকা, আহ্বান করা। ইয়াদউ, ইয়াদউ, দেখেন এখানে কিন্তু শেষে পেশ নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি জি আচ্ছা, ওস্তাদ। জি ওস্তাদ। এটা ইয়াদউ, শুরুতে ইয়া আছে, তো ইয়া থাকার কারণে আমরা হুয়া দিয়ে অর্থ করে নিব। আমি বলেছিলাম কখনো কখনো পরিবর্তন হয়। ইয়াদউ শেষে পেশ নাই, এটা এই কারণে পেশ নাই, শুরুতে আমরা একটা এই ভার্বের পরিচয় দিয়েছিলাম, স্ট্রং ভার্ব আর হলো উইক ভার্ব। উইক ভার্ব যেটা আছে সেটা হলো মাঝে মাঝে একটু সমস্যা হয়। দেখেন এখানে পেশ থাকার কথা ছিল, কিন্তু পেশটা নাই, পেশটা এটা নিতে পারছে না, এটা ওয়ার জন্য কষ্ট হচ্ছে, কারণ এটা হলো উইক ভার্ব। এখানে আলিফ ওয়াও ইয়া এই তিনটা অক্ষরকে আমরা পরিচয় করে দিয়েছিলাম, সেগুলো হলো উইক ভার্ব। আলিফ ওয়াও ইয়া যদি থাকে সেই ভার্বটা হবে দুর্বল ক্রিয়া। এখানে ওয়াও আছে কিনা বলেন তো? জি ওস্তাদ। হ্যাঁ, এই কারণে এখানে পেশটা নাই। এটা আপনারা আরো বিস্তারিত পরে ইনশাল্লাহ জানবেন। তাহলে ইয়াদউ, সে ডাকে বা ডাকবে। ইয়াদউনা, তারা ডাকে বা ডাকবে। তাদউ, তুমি ডাকো বা ডাকবে, শুরুতে তা আছে। তাদউনা, তোমরা ডাকো বা ডাকবে। আদউ, আমি ডাকি বা ডাকবো, বা আমি আহ্বান করি বা করব। নাদউ, আমরা আহ্বান করি বা করব। যাব। দেখেন ওয়াল্লাহু ইয়াদউ, ইয়াদউ শব্দটা কোরআনে আছে কিনা বলেন তো? জি উস্তাদ। নিচে একটা কোরআনে আয়াত আছে, সেখানে ওয়াল্লাহু ইয়াদউ এই শব্দটা আছে। আল্লাহ ইয়াদউ, ডাকে, ইলাল জান্নাতি, জান্নাতের দিকে। তাহলে ইয়াদউ শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে। আচ্ছা, ইয়াসিন ভাই দেখি বলেন তো এটা। জি ওস্তাদ, এই শব্দটার অর্থ কি হবে? হ্যাঁ, ভয় করা বেঁচে, নাকি? হ্যাঁ, ভয় করা তাক্কু। বা বেঁচে চলা, বেঁচে থাকা, বেঁচে জি থাকা, ভয় জি করা জি বা বেঁচে থাকা। ইয়া জি জি, এটাও উইক উইক হ্যাঁ, ভার্ব এটাও আর কি, উইক ওই যে ভার্ব, ইয়া কারণ হলো শেষে। শেষে ইয়া আছে, জি শেষে ওয়াও থাকুক, জি শেষে ওয়াও ইয়া এগুলো থাকলে বুঝতে হবে এটা হলো উইক ভার্ব, সেজন্য পেশ হয় নাই। জি জি আচ্ছা, শুরুতে ইয়া আছে, জি। তাহলে হুয়া দিয়ে অর্থ। ইয়াত্তাকি, হ্যাঁ, হু অর্থ হবে জি ইয়াত্তাকি, সে বেঁচে থাকে, বা না, সে বা ভয়, বেঁচে ভয় থাকবে। দিয়ে অর্থ করেন, সে ভয় করে বা করবে। আচ্ছা, সে ভয় করে বা করবে। ইয়াত্তাকুনা, তারা ভয় করে বা করবে। তাত্তাকি, তুমি ভয় করো বা করবে। তাত্তাকুনা, তোমরা ভয় করো বা করবে। আত্তাকি, আমি ভয় করি বা করব। নাত্তাকি, আমরা ভয় করি বা করব। হ্যাঁ, ঠিক আছে। দেখেন লাআল্লাকুম, লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন আসছে, মানে তাত্তাকুন, এটা অর্থ কি হবে তাহলে ইয়াসিন ভাই? তাত্তাকুন, আহ, তারা ভয় তারা নাকি, করে, তারা তারা ইয়া ভয়। আছে নাকি, ইয়া আছে তারা, শুরুতে ইয়া তোমরা আছে। তোমরা তোমরা হ্যাঁ, তোমরা 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 ভয় করো বা করবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহিদ ভাই আছেন, জাহিদ ভাই? জি ওস্তাদ। জি, বলেন। ইয়াহদি মানে হচ্ছে সঠিক পথ, পথ দেখানো। ইয়াহদি। হ্যাঁ, এটা শেষে তাহলে পেশ হয় হচ্ছে নাই, এখানেও ইয়া আছে শেষে, আলিফ ওয়াও তাহলে ইয়া, উইক এটা ভার্ব। হচ্ছে উইক ভার্ব, তাহলে এই কারণে পেশটা হয় নাই। ইয়াহদি, সে পথ সেই পদ দেখবে, দেখ, দেখে বা দেখবে। হ্যাঁ, দেখায় সেই বা পদ, দেখাবে। সেই পদ দেখায় বা হ্যাঁ, দেখাবে। দেখায় বা দেখাবে। আচ্ছা, তারপর বলুন। ইয়াহদুনা, ইয়াহদুনা, তোমরা পথ দেখো বা তোমরা, তোমরা, দেখবে। তোমরা, জি ওস্তাদ। তোমরা, শুরুতে কি আছে, শুরুতে কি আছে? শুরুতে ইয়া আছে, তা- তাহলে তারা, হ্যাঁ, তারা হবে, তারা পথ দেখে বা দেখবে। দেখায় বা দেখাবে, ঠিক আছে। দেখায় বা দেখাবে। তারপর হচ্ছে তাহদি, তাহলে হচ্ছে তুমি পথ দেখাও, দেখাও বা দেখাবে।
পথ দেখাও বা দেখাবে, তাহদুনা তোমরা পথ দেখাও বা দেখাবে, আহদি আহদি তাহলে আমি পথ দেখি বা দেখাবো, আমি পথ দেখাই বা দেখাবো। দেখাই বা দেখাবো, নাহদি আমরা পথ দেখাই বা দেখাবো। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইউরিদু, আর কোনো ভাই কি আছেন পড়াদের নাই? ওস্তাদ অর্থগুলো না লেখা অবস্থায় আমি দিইনি আর কি। এটা কে বলছেন ভাই? এই আকিদুল ইসলাম ভাই নাকি? আমি আনসারি বলতেছিলাম। আনসারি ভাই, আমি অর্থ বলছি, এটা ইচ্ছা করা। ঠিক আছে, বলেন। জি, আহ, ইউরিদু, ইউরিদু মানে সে ইচ্ছা করে বা করবে। হুম। ইউরিদুনা তারা ইচ্ছা করে বা করবে। তুরিদু তুমি ইচ্ছা করো বা করবে। তুরিদুনা তোমরা ইচ্ছা করো বা করবে। উরিদু আমি ইচ্ছা করি বা করব। নুরিদু আমরা ইচ্ছা করি বা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইত্তাবা ইয়াত্তাবি, ইয়াত্তাবিউ এটা হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করা। তাহসিন ভাই আছেন? তাহসিন জি ভাই ওস্তাদ, জি। জি, আপনি শুরু করেন, বলেন। ইয়াত্তাবিউ এটা হলো অনুসরণ করা। জি, ইয়াত্তাবিউ। ইয়াত্তাবিউ, হুম, শুরুতে ইয়া আছে, হুম, লাস্টে পেশ আছে, হুম, তাহলে হচ্ছে এই সে সে অনুসরণ করে বা করবে। ইয়াত্তাবিউনা, শুরুতে ইয়া আছে, লাস্টে ওয়াও সাকিন নুন আছে। সে তারা, হুম। এই তারা তারা জি, তারা অনুসরণ করে বা করবে। তাত্তাবিউ, শুরুতে তা আছে, লাস্টে পেশ আছে, তাহলে হচ্ছে তুমি তুমি অনুসরণ করে বা করো বা করবে। তাত্তাবিউনা, শুরুতে তা আছে, লাস্টে ওয়াও সাকিন নুন আছে, তাহলে তোমরা অনুসরণ করো বা করবে। আত্তাবিউ, শুরুতে আ আছে, লাস্টে পেশ আছে, তাহলে হচ্ছে আমি অনুসরণ করি বা করব। নাত্তাবিউ, শুরুতে না নুন আছে এবং লাস্টে পেশ আছে, তাহলে আমরা অনুসরণ করি বা করব। আচ্ছা, আরসালা ইউরসিলু মানে প্রেরণ করা, পাঠানো। ইয়াসিন ভাই বলেন, ইউরসিলু। ইউরসিলু সে পাঠাবে, সে হুম, সে পাঠায় বা পাঠাবে। হুম, ইউরসিলুনা তারা পাঠায় বা পাঠাবে। তুরসিলু তুমি পাঠাও বা পাঠাবে। তুরসিলুনা তোমরা পাঠাও বা পাঠাবে। উরসিলু আমি পাঠাই বা পাঠাবো। নুরসিলু আমরা পাঠাই বা পাঠাবো। এই শব্দটা যেমন রেসালত, রসুল, ওই শব্দ থেকে এই শব্দটা আসছে। এটাও আমরা ব্যবহার করি, রসুল ব্যবহার করি, রেসালাত ব্যবহার করি। ঠিক আছে, তো এই শব্দটাও জি আমাদের মাঝে কোনো না কোনোভাবে ব্যবহার হয়। এটা হচ্ছে পাঠানো। তাহলে ইয়াফ আলু দেখেন, ইয়াফ শুরুতে ইয়া শেষে পেশ, এটা হচ্ছে হুয়ার সাথে বন্ধুত্ব, মানে সে বুঝাবে। শুরুতে ইয়া শেষে ওয়াও সাকিন নুন, হুমের সাথে বন্ধুত্ব, মানে তারা বুঝাবে। শুরুতে তা শেষে পেশ, আন্তার সাথে বন্ধুত্ব, মানে তুমি বুঝাবে। শুরুতে তা শেষে ওয়াও নুন, আন্তুম, মানে তোমরা বুঝাবে। শুরুতে আ শেষে পেশ, এটা বন্ধুত্ব হচ্ছে আনার সাথে, মানে আমি বুঝাবে। শুরুতে না শেষে পেশ, নাহনু, নাহনুর সাথে বন্ধুত্ব, তাহলে আমরা বুঝাবে। অনতীতকালে দুইটি কাল থাকে, বর্তমান ও ভবিষ্যৎ। আর এই কালকে চিনতে শুরু ও শেষ চিহ্ন দেখতে হয়। শুরুতে আংটির যে কোনো একটি, আর শেষে এক বচনে পেশ ও বহু বচনে ওয়াও নুন থাকবে। মানে আন্তি মানে আ, আ নুন তা ইয়া, এই চারটার যে কোনো একটা থাকবে, আর শেষে এক বচনে পেশ থাকবে, বহু বচনে ওয়াও নুন থাকবে। আচ্ছা, এটা একটা আয়াত। কলু আতাজালু ফিহা মাই ইউফসিদু। আতাজালু, আটা বাদ দিলাম, মানে কি? তাজালু, ইয়াসিন ভাই বলতো, তাজালু এখানে কোনটা দিয়ে অর্থ করতে হবে? আমরা না আমি না তোমরা না তুমি না তারা সে? হুয়া তাজালু, তাজালু, সে 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 তাজালু। শুরুতে কি আছে? শুরুতে কি আছে? তা আছে না? ও তা আছে তা তাহলে আছে তাহলে জি 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 তাহলে কি দিয়ে অর্থ করতে হবে? তুমি 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 তুমি। তুমি তুমি আচ্ছা, জাহিদ ভাই বলেন জি তো, জি ইউফসিদু কি দিয়ে অর্থ করতে হবে? উপরের থেকে কোনটা দিয়ে অর্থ করতে হবে? ইউফসিদু। শুরুতে ইয়া আছে ওটা হুম, সে দিয়ে। সে দিয়ে অর্থ করতে হবে। তারপর আনসারি ভাই বলেন তো, ইয়াসফিকু।
ইয়াসফিকু। হ্যাঁ আচ্ছা, উপরে শুরুতে কোনো ইয়া আছে, শেষে পেশ আছে, তাহলে হচ্ছে হুয়া বা সে দিয়ে আচ্ছা অর্থ করতে হবে। নুসাব্বিহু বলবেন হলো তাহসিন ভাই, নুসাব্বিহু কি দিয়ে অর্থ করতে হবে? জি, শুরুতে নুন আছে, লাস্টে পেশ আছে, তাহলে হচ্ছে যে কি আমরা। হ্যাঁ, তাহলে নাহনু দিয়ে অর্থ করতে হবে, ঠিক আহ, আছে? ওস্তাদ শুধু প্রথমটা আমি বুঝি নাই, সরি। আতাজা আলো, এখানে এটা শুরুতে আছে না, না আবার? আটা বাদ, আমি বলছিলাম আটা বাদ, মানে কি আটা বাদ দিলাম, তাজা আলু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা শুরুতে নুন আছে আচ্ছা, আর শেষে পেশ আছে, এটা হলো নাহনু দিয়ে অর্থ হবে, আম- ঠিক না আছে? no, আমরা। হ্যাঁ, তো নুকত দিছু এটা। এইটাও শুরুতে নুন আছে, লাস্টে পেশ আছে, তাহলে আমরা। আমরা আচ্ছা, আলামু এটা, এটা আমি। হ্যাঁ, মানে আনা দিয়া, শুরুতে আছে শেষে পেশ। হ্যাঁ, তা আনা। আলামুন, তা আলামুন এটা, শুরুতে শুরুতে তা আছে, লাস্টে ওয়াও নুন আছে, তাহলে তাহলে হচ্ছে যে কি তোমরা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আমরা যদি শুরুতে লা নিয়ে আসি, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। লা ইয়াফআলু, সে করে না বা করবে না। লা ইয়াফআলুনা, তারা করে না বা করবে না। লা তাফআলু, তুমি করো না বা করবে না। লা তাফআলুনা, তোমরা করো না বা করবে না। লা ফালু, আমি করি না বা করব না। লা নাফআলু, আমরা করি না বা করব না। এটা নিয়ে আমাদের সামনে আরো ক্লাস থাকবে ইনশাআল্লাহ। যে আয়াতটা আমরা পড়ছিলাম একটু আগে, সেই আয়াতটা এখানে আবার দেওয়া হয়েছে। আমরা এখন নিচে এটা দোয়া কুনুত, আমরা সবাই বিতিরের সময় পড়ি না? দোয়াই কুনুতের মধ্যে অনতীতকালের শব্দার্থের ব্যবহার এখানে একটি টেবিল আকারে দেওয়া হলো। দেখেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, নাস্তাঈনু আছে কিনা একটু খেয়াল করেন সবাই। নাস্তাঈনু এখানে কি হবে বলেন তো? নাস্তাঈনু মানে হলো সাহায্য করা। তাহলে নাস্তাঈনু, আমরা হ্যাঁ কি হবে? আমরা আমরা সাহায্য আমরা করি বা করব, ঠিক আছে? করি বা করব। নাস্তাঈনুকা, নাস্তাঈনু। এরপর হচ্ছে নাস্তাগফিরু, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, নাস্তাগফিরু এটা কি দিয়ে অর্থ করব হবে বলেন তো? আমরা দিয়ে ওস্তাদ। আমরা দিয়ে অর্থ হবে। এরপর হলো নুমিনু, ইয়াসিন ভাই বলেন তো এটা কি দিয়ে অর্থ হবে? আমরা দিয়ে অর্থ হবে ওস্তাদ। আচ্ছা, না তাওয়াক্কালু, আনসারি ভাই বলেন তো এটা কি দিয়ে অর্থ হবে? তাওয়াক্কালু, না তাওয়াক্কালু, নুন আছে উস্তাদ, তাহলে আমরা দিয়ে হবে এটা। আমরা। আচ্ছা, নুসনি এটা কি দিয়ে অর্থ হবে? এটা এটাও ওস্তাদ এটাও আমরা হ্যাঁ, দিই। এটাও আমরা। আমরা এটা দিই। এটা উইক বার হওয়ার কারণে শেষে আছে, সেজন্য পেজটা হয় নাই। ইয়েটা আসছে। আচ্ছা, জি উস্তাদ। নাশকুরু এটা কি দিয়ে অর্থ হবে? এটা ওস্তাদ আমরা দিয়ে হ্যাঁ, অর্থ হবে। আমরা নাশকুরুক ওয়ানাশকুরুকা, আমরা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা তোমার কৃতজ্ঞতা কি প্রকাশ করি। ওয়ালা নাকফুরুকা, নাকফুরু এটা কি না, দিয়ে না অর্থ হবে? উস্তাদ, এটাও এটাও হচ্ছে যে আমরা আমরা ওস্তাদ। আচ্ছা, দিই, না না ওয়ালা নাকফুরুকা মানে আমরা তোমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করি না। প্রকাশ করি না। আচ্ছা, নাখলাউ এটা অর্থ কি হবে? খলা এটা কি দিয়ে না, অর্থ হবে? কি এটাও দিয়ে অর্থ? উস্তাদ নুন আছে, এটাও তাহলে আমরা দিয়েই নাহনু হবে মানে আসলে। নাখলাউ আমরা, এবং আমরা অস্বীকার করি। ওয়ানাত্রুকু এটা কি দিয়ে অর্থ হবে? নাতরুকু আমরা, আমরা উস্তাদ। হ্যাঁ, আমরা। এখানেও নাহনু দিয়ে অর্থ হবে। আচ্ছা, মাইয়াফজুরুকা, ইয়াফজুরু এটা কি দিয়ে অর্থ হবে? ইয়াফজুরু ইয়াফজুরু উস্তাদ, তাহলে সে সে দিয়ে অর্থ, সে হুম অর্থ হবে। হুম। এখানে এই কারণে আমরা লেখা নাই। মাইয়াফজুরুকা যে তোমার সাথে সীমা লঙ্ঘন করে, মানে সে তোমার সাথে সীমা লঙ্ঘন করেছে। এখানে মান আসার কারণে যে শব্দটা এসেছে। আচ্ছা যাক, না বুধু এটা কি দিয়ে অর্থ হবে? এটা এটাও আমরা আমরা দিই দিই। উস্তাদ। আচ্ছা, নুসল্লি এটা কি দিয়ে অর্থ হবে? আমরা ওস্তাদ। আমরা। নাসজুদু এটা কি দিয়ে অর্থ হবে? এটাও নাসজুদ, আমরা। নাসআ এটা কি দিয়ে অর্থ হবে? আমরা নাসআ, আমরা। নাহফিদু এটা কি দিয়ে অর্থ হবে? আমরা হ্যাঁ, নারজু এটা কি দিয়ে অর্থ হবে? এটাও আমরা ওস্তাদ। নাকশা এটা, আচ্ছা, জি হ্যাঁ ওস্তাদ দিয়ে হবে, আমরা দিয়ে হবে। হ্যাঁ, মাইয়াফজুরুকা যে তোমার সাথে সীমা লঙ্ঘন করে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা একমাত্র তোমারও ইবাদত করি। ওয়ালাকা নুসল্লি, এবং আমরা একমাত্র তোমার জন্য নামাজ পড়ি। ওয়ানাসজুদু, আমরা তোমারই কাছে সিজদা করি। ওয়াইলাইকা নাসআ, আমরা তোমার দিকেই ধাবিত হই, ঠিক আছে? আমরা তোমার দিকেই ধাবিত হই। ওয়ানাহফিদু, এবং আমরা উৎসাহের সাথে কাজ করি। ওয়ানারজু রহমাতাকা, আমরা তোমার রহমতের প্রত্যাশা করি। ওয়ানাকশা আযাবাকা, এবং আমরা তোমার শাস্তিকে ভয় করি। ইন্না আযাবাকা, নিশ্চয় তোমার শাস্তি বিল কুফারি মুলহিক, কাফেরদের উপর আপতিত হবে। খুব ভালো অর্থ।